যেন প্রভুর লোকেরা পরিশ্রমী হবে, প্রভুর লোকেরা শুধু প্রার্থনা করে বসে থাকবে না। তাদেরকে ওকে আপনি আপনার এই ঈশ্বরকে স্নান করবেন, খাওয়াবেন নাকি? আমার ঈশ্বর আপনাদের খেতে যায় নাকি? আমার ঈশ্বর ক্ষুধার্ত। তিনি যদি ক্ষুধার্ত আপনি কি করে খাবার দেবেন? তিনি যদি রোগাগ্রস্ত হয় তিনি কি করে আপনাকে রোগ মুক্ত করবে? তিনি তো রোগাগ্রস্ত, তিনি তো ক্ষুধার্ত। তাকে সকাল থেকে তাকে খাওয়াতে হয়, হাজার হাজার রান্না তৈরি করে তাকে খাওয়াতে হয়। আমার ঈশ্বর তদু, তিনি আপনাকে খাওয়ান। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। তাহলে আপনি কি করবেন? পরিশ্রমটা কি পরিশ্রম করবেন? পরিশ্রম করবেন। আপনার ঈশ্বরের জন্য পরিশ্রম করতে হবে না। ঈশ্বরের জন্য আপনার বিশ্বাস, আপনার নির্ভরতা, আপনার চিন্তা, আপনার মনকে মনোযোগী করে তুলবেন যে কাজে মরে যাবে। এটার জন্য পরিশ্রম করতে হবে না। আমার ঈশ্বরের জন্য পরিশ্রম করার দরকার নেই। আমার ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, আমার ঈশ্বর তিনি তার ধার্মিকতার বাসস্থান দিয়ে রেখেছেন, তার রক্তে আপনাকে কিনেছেন, তার রক্তে আপনাকে কিনে রেখেছেন, তার রক্তমাখা হাত দিয়ে আপনাকে স্পর্শ করে আপনার অসুস্থতা দূর করেন, আপনার অশান্তি আপনার মধ্য থেকে দূর করেন। শুধু প্রবলেমটা আমার আপনার, কারণ আমরা আমাদের মধ্য প্রভু দেখি। আমরা পরিশ্রম করি। সেই পরিশ্রম কি? এই যে সকাল থেকে উঠে রান্না করলাম, ঠাকুরকে খাওয়াবো, ঠাকুরকে স্নান করাবো, ঠাকুরকে হারাবো, জানি না কিনা। একটা ঠাকুর তৈরি করলো, ধরুন একটা ঠাকুর মনে করলেন, মানে আপনি যিশুকে ঠাকুর বলতে জানি বললেন, এই ঠাকুর তুই হাত সকালবেলা হাত শুষ্ক শুষ্ক। তারপরে তাকে স্নান টান করিয়ে কাপড় পরিয়ে দিলেন। তারপরে ঠাকুর তুই থাক, আমি তোর জন্য রান্না করছি, রান্না করে তাকে দিলেন এই শাক ভাজা মাছ তো রান্নাটা দিয়ে, তারপর আপনি খাইয়ে টাইয়ে এবার আপনি ছাড়ি করবেন। আপনার ঈশ্বর কত ঈশ্বর, তিনি আপনার জন্য ফসল দেন, বৃষ্টি দেন, বাতাস দেন, আপনার জন্য খাবার প্রস্তুত করবার জন্য তিনি সব পরিবেশ দিয়ে রেখেছেন। আপনাকে করতে হবে, পরিশ্রম করতে হবে।